প্রতারণা করলো, আমাদেরকে কেন আশ্বাস দিল আর দিয়ে কেন আবার উনি প্রতারণা কেন করলো? আজকে রাজপথে আমাদের আসতে হয় না, আমাদের আসতে বাধ্য করছে, আমাদের আসতে বাধ্য করছে। তারা এসি রুমে বসে থাকে, শিক্ষকদের দুর্দশা দেখে না, তারা বাধ্য করছে। আমরা আসতে চাই না, আমরা চলে গেছি, আমাদের দাবি যৌক্তিক দাবি, আমাদের দাবি যৌক্তিক। আপনাদের দাবি যৌক্তিক, প্রেস ক্লাবে শান্তিপূর্ণ সমাবেশ করে আপনাদের দাবিটুকু কতটুকু পূর্ণ করতে পারবেন? আমরা চেষ্টা করছি। এখন মাননীয় উপদেষ্টা মহোদয় যদি চায় তবে আমাদের সবকিছু মুক্তি হয়ে যায়। উনি চাইলে আমাদের এমপি মুক্তি ঘোষণা করতে পারে। আমাদের কত বাজেটে টাকা পয়সা রয়ে গেছে, একযোগে এমপিও দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিল মে মাসের ভিতরে সকল প্রতিষ্ঠানকে এমপিও ঘোষণা করা হবে এবং জুনের ভিতরে জুন মাস থেকে জুন এবং বা জুলাই থেকে বেতন প্রদান করা হবে। কিন্তু আমরা দেখছি কালক্ষেপণ হচ্ছে। সেই কালক্ষেপণের কারণে আমরা আর ঘরে বসে না থেকে আমরা দাবিগুলো জানানোর জন্য সচিবালয়ে অনেকবার আমরা ধর্ণা দিয়েছি, কোনো কাজ হচ্ছে না। তাই আমরা আবার মাঠে নেমেছি। মাঠে নেমে এসে দেখি এই এনটিআরসি আন্দোলনটা আমাদের ভিতরে ঢুকে যাওয়ার কারণে, কিছু লোকজন ঢুকে যাওয়ার কারণে আমাদের আন্দোলনটা, শান্তিপূর্ণ আন্দোলনটা ব্যাহত হচ্ছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমরা নন এমপিও শিক্ষক গণরা কোনো ভাঙচুর অগ্নিসংযোগের সঙ্গে জড়িত নয়। আমাদের লাঠি চার্জ করবেন না। আমাদের অনেক শিক্ষক ভুলবশতভাবে আহত হয়েছে। তো আপনারা এই কথাগুলো তুলে ধরবেন, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের আন্দোলনটা যৌক্তিক। আপনারা আপনাদের মাধ্যমে চাই প্রশাসন এবং উপদেষ্টা মহোদয়ের কাছে যেন পৌঁছায় আমাদের দাবিটা। আমাদের